দিনকে প্রাধান্য না দাও তাহলে তোমার দুই হাত ধ্বংস হোক, মানে তোমার সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটিকে দোয়াও ধরে নেওয়া যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন না, এটি দোয়া নয়, বরং আরো প্রায়ভাবে বলতেন যদি এরকম না করো তাহলে জানতে হবে যে তোমার ভবিষ্যৎ খারাপ রয়েছে। তুমি দিন দেখলে না, বাকি সব কিছুই দেখলে, তাহলে ওই মেয়েকে নিয়ে শান্তি পাবেন। ওই মেয়েকে বলবেন পর্দা করো, বলছে পর্দা আবার কি জিনিস? আজকালকার জামানায় 2008 সালেও পর্দা পর্দা করতে থাকবে তুমি নাকি? আপনাকে শেখাবে, ইউরোপিয়ান আমেরিকান হইতে হবে এখন। জি, তার মামাতো ভাই খালাতো ভাই এসছে, তাদের সাথে গল্প করবে। আপনি যদি বলে ইয়ে কার সাথে আবার গল্প করে? আরে আমার মামাতো ভাই খালাতো ভাই, তুমি আর ব্যক্তি স্বাধীনতায়, গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এই দেশ তুমি ব্যক্তি স্বাধীনতায় বাধা দেবে? তুমি, আপনাকে এমন ধমক দেবে যে তোমাকে কোর্টে পৌঁছিয়ে ছাড়বো। তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় বাধা দাও, আমি কথা বলতে পাবো না, তোমার সাথে আমি নিজেকে একবারে সীমিত করে ফেলেছি, এইসব বক্তব্য রাখবে। জি, আর তোমরাই তো এই মুসলিমদেরকে পিছিয়ে দিলে বলবে দেখো তো আমাদের প্রধানমন্ত্রীকে, দুই প্রধানমন্ত্রীকে, তারা যদি তোমার মতো তুমি যে এরকম বলছো বোরকা পরে ঘরে বসে থাকতো তাহলে প্রধানমন্ত্রী হতে পারতো, আমিও প্রধানমন্ত্রী হব তোমার স্ত্রী। হ্যাঁ, এসব পরামর্শ দেবে আপনাকে, হেদায়েত করবে আপনাকে গুমরাহের দিকে। জি, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, জাহান্নামের দিকে আহ্বান করবে। দিনদার যদি বিয়ে না করেন, আর দিনদার যদি বিয়ে না করেন আর দিনে 3 বারের 2 বারও যদি খেতে দিতে পারেন, কখনো যদি পেট ভরে খেতে নাও দিতে পারেন, বিদেশ থেকে যাচ্ছেন ভালো কাপড় চোপড় কিছু নাও নিয়ে যেতে পারেন, কিছু গয়না অলংকার নিতেই পারলেন না, কিছুই বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ আমি স্বামীকে পেয়েছি, যথেষ্ট। অল্পতে সন্তুষ্ট থাকবে, না পেলেও সন্তুষ্ট থাকবে, কারণ তার মধ্যে দিন রয়েছে। ফাজফার বিযাতিদ দ্বীন, তাহলে তুমি কামিয়াব হয়ে যেতে পারবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুণ দেখতে বলেছেন। আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস রয়েছে, তা হচ্ছে যে এমন পরিবারে বিয়ে করো যেই পরিবারে ছেলে মেয়েদের সন্তান সন্ততির সংখ্যা বেশি, এরকম দেখে বিয়ে করো। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মেয়েকে বিয়ে করার জন্য ইচ্ছা করেছি, সে মহিলা দেখতে খুব সুন্দর, খুব সুন্দরী, গায়রা আন্নাহা লা তালিদু, কিন্তু সে বন্ধা, তার বাচ্চা কাছে হবে না, ছেলে মেয়ে তার থেকে পাবো না আমি, হাল আতাজাওয়াজুহা, আমি কি বিয়ে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাচ্ছেন এক সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বিয়ে করিও না, নিষেধ করলেন, তাকে বিয়ে করিও না, বরকত নেই, কিছু ছেলে মেয়ে হবে না, বরকত নেই, শেষ। আপনি বরকত মানে এই করেন না যে, চিন্তা করেন না যা চিন্তায় আজকালকার লোকেরা করে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বরকত রয়েছে, রহমত রয়েছে, এসবে তো আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা দেখি যে আমরা স্বামী স্ত্রী 2 জন, কত সুখী সংসার। আর আজকাল অধিকাংশ মানুষ যদি ছেলে মেয়ে হবে এইরকম সম্ভাবনা দেখেও বিয়ে শাদী করে, তবু ভাবে যে আমরা 2 জন, আমাদের 2টি, কত সংসার সুখী, এরকম কি তাদের গান টান রয়েছে। তো এই সবে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়, আল্লাহর বরকতে বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকতময় জাত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, এসব বিশ্বাসী নয়। বিশ্বাসী বাহ্যিক, যে আমার কত টাকা ইনকাম আর আমরা কয়জন, এসব বিশ্বাসী। জি, পার্থিব বস্তুর উপর বিশ্বাসী, বস্তুবাদী এরা। আল্লাহর রহমত, বরকত এবং গায়বী মদদ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, খাস রহমত হয়ে থাকে, এসব বিশ্বাসী নয়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী, এসব কথাই বিশ্বাসী নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আর কি বললেন? তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা এমন মহিলাকে দেখে বিয়ে করো, আল ওয়াদুদ, যে বেশি ভালোবাসতে পারে, ভালোবাসা দিতে পারে, ভালোবাসার আদান প্রদান বিনিময় করতে পারে, আল ওয়ালুদ, এবং বেশি সন্তান সন্ততি জন্মাতে পারে। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুম, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উম্মতের সামনে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, তার চাইতে বেশি হবে সংখ্যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, এই আমি গৌরব করব। সুতরাং তোমরা
বেশি বাচ্চা দিতে পারে এই রকম মহিলা দেখে বিয়ে করে। কেমন করে বুঝবেন? খুব সহজে জানেন। কেমন করে? যে মেয়েকে আপনি পায়গাম দিতে যাচ্ছেন, দেখেন যে তারা কয় ভাই বোন, মানে তার মা কটা বাচ্চা ছেলে মেয়ে দিতে পেরেছে, তার খালারা আছে কটা বাচ্চা দিতে পেরেছে, তার ফুফু আছে, বাবার দিকে দেখলে তার ফুফু আছে, বা তার চাচা আছে, মেয়ের চাচা আছে, তাদের কটা ছেলে মেয়ে, এগুলি দেখবেন। তাহলে আপনি উপলব্ধি করতে পারেন না বংশ বড় ঝাড়ের বংশ আছে। বংশ আছে, জবরদস্ত বংশ আছে, বাচ্চা দিতে পারে। আর যদি দেখেন যে যেই মেয়েকে বিয়ে করছেন তারা দুই ভাই বোন, এক ভাই এক বোন, ওর চাচার একটা ছেলে একটা মেয়ে, ওর ফুফুর দেখছেন যে একটা ছেলে, ওর খালার দেখছেন একটি মেয়ে, এইরকম পরিবার বিয়ে করবেন। বংশে দেখছেন দু চারটা বাঁধা, এরকম দেখে বিয়ে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আপনি সুন্নতের উপর আমল করলেন না। সুন্নত তরিকা হচ্ছে যে আপনি বেশি বেশি ছেলে মেয়ে পৃথিবীতে আসুক এবং তারা নামাজি হোক, আল্লাহর ইবাদত বন্দেগী করুক, নেক বান্দার নেক সন্তানের সংখ্যা বাড়ুক, যাতে আল্লাহর জমিন সৎ লোক দিয়ে আবাদ হয়, কাফেরদের সংখ্যা কমে যায়, ফাসিক বেনামাজের সংখ্যা কমে যায়, আর নেক লোকদের সংখ্যা বাড়ুক। এই নিয়ত আপনাকে রাখতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন বিবি দান করো, এমন স্বামী দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং এমন সন্তান সন্ততি দান করো, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে সৎ কর্মশীল আল্লাহ ভীরু মুত্তাকিদের নেতৃত্ব দান করো। মুত্তাকিদের আমাদের ইমাম বানিয়ে দাও। এর অর্থ কি? মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও অর্থাৎ আমাদেরকে এত সৎ ব্যক্তিত্ব করো, আমাদেরকে এত সততা ইমানদারি দান করো, আল্লাহ ভীরুতা দান করো, যে সৎ লোকেরা যেন আমাদের অনুকরণ করে, অনুসরণ করে। ভালো লোকও মনে করে না আমাদের চাইতে ভালো এই লোকটি। জি, তাহলে আপনাকে এমন ভালো হওয়ার দোয়া করতে হবে। এই দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে যারা সৎ লোক তারাও যেন দেখে ভাবে যে আরে আমরা সৎ হইলে কি হবে, আমাদের চাইতে এই ব্যক্তি সৎ লোক। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে আমার ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সৎ বানিয়ে দাও। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আমার ছেলে মেয়েদেরকে, স্ত্রীদের, আত্মীয় স্বজনকে তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। রব্বানা রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এছাড়াও বহু দোয়া রয়েছে, যে দোয়াগুলি আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক স্ত্রী দান করেন। যেসব ভাইদের বিবাহ শাদী হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্ত্রীদেরকে যেন নেক করে রাখেন। তারা যদি নেক থাকে তাদের সতীত্ব আরো বাড়িয়ে দেন, তাদের তাকওয়া পরহেজগারি যেন আরো বাড়িয়ে দেন। আর তাদের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ তাদের ত্রুটিগুলিকে দূর করে দাও, তাদের দুর্বলতাকে দূর করে দাও, তাদেরকে আরো সৎ হওয়ার, সতী হওয়ার তৌফিক যেন দান করো। আর যেসব ভাইরা এখনো বিবাহ শাদী করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের বরকত দান করো এবং তাদেরকে সতী স্ত্রী দান করো, নামাজ কায়েমকারী স্ত্রী দান করো, সৎ সন্তান সন্ততি তাদেরকে দান করো এবং তাদেরকে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, আমার শ্বশুর ও শাশুড়ি মনে চাইলে নামাজ পড়ে, মনে না চাইলে নামাজ পড়ে না, আল্লাহ হিদায়াত করে, বলুন আমিন। শুধু নামাজ পড়বো তারা বলে আর কি, তারা বলে যে শুধু নামাজ পড়বো, কাম করতে হয় না, কাম করলে নামাজ পড়া যায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে মানুষের ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেননি। আপনি চিন্তা করুন 24 ঘন্টায় কত ঘন্টা আপনি শুয়ে থাকছেন, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমিয়ে থাকছেন। আর নামাজ পড়ায় যদি খুব বেশি সময় লাগে তাহলে 10 মিনিট করে এক ওয়াক্তের নামাজ, 10 মিনিট করে 5-10 50 মিনিট, 1 ঘন্টা সময়। সারা দিনে 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে। ব্যাস, তাতে ফরজ সুন্নত, শুধু ফরজ আদায় হবে না, ফরজ সুন্নত আদায়। কিন্তু যাদেরকে আল্লাহ গোমরাহ করে তাদেরকে হিদায়াত করে কি? জি,
কি আর